আপনাদের কিছু কিছু ব্যাপারে আপনাদেরকে সম্যক অবহিত করার জন্য আপনাদের সবাইকে একটু দেখেছি এবং আমরা আসলে বিমানবন্দরের চারিদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছিলাম। সো আপনাদেরকে পেয়ে আমরা খুশি হয়েছি। তো প্রথম ব্যাপার যেটা আমরা বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমাদেরকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনতে মানকি পক্সের ব্যাপারে একটা বিশেষ সতর্কবার্তা জানানো হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই মানকি পক্সের একটা প্রাদুর্ভাব শুরু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু মানকি পক্সের লোক ডিটেক্ট হয়েছে। সো আমরা কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থায় আছি এবং আমরা জানেন যে আমরা গত 4-5 দিন আগে থেকে এই ইনফরমেশন জানার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের ব্যবস্থা নিয়েছি এবং আমাদের যে মেডিকেল টিম আছে এখানে তারা কিন্তু সার্বক্ষণিক একটা স্ক্রিনিংয়ের ভিতরে তাদেরকে যাত্রীদেরকে রেখেছে এবং তারা 24 আওয়ার্স কিন্তু এই কঠিন কাজগুলো করে যাচ্ছে এবং আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমাদের কোনো যাত্রী মানকি পক্স শনাক্ত হয়নি এবং তারা আমাদের যে টিম আছে তারা কিন্তু অনেক সতর্ক। এবং আপনারা জানেন আজকে সকালে একজন যাত্রী এসেছে, যেমন কুয়েত থেকে এসছে, কাতার থেকে এসছে। তো ওনার কিন্তু একটু টেম্পারেচার ছিল এবং হালকা র্যাশ ছিল, এটা নর্মাল কারণে হতে পারে। বাট আমাদের মেডিকেল টিম কিন্তু ওনাকে সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করেছে, তাকে কিন্তু আইসোলেট করেছে এবং আমাদের যে মহাখালী ইনফেকশাস ডিজিজ হসপিটাল আছে IDH, সেখানে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওনাকে পাঠিয়েছি। রিপোর্টটা এখনো পাইনি, তো আশা করি এটা হয়তো নেগেটিভ। রিপোর্টটা কিছুক্ষণ আগে হয়তো আমাদের হাতে এসে পৌঁছেছে নেগেটিভ। তো এখন পর্যন্ত আমাদের দেশে আসলে আমাদের জানা মতে এখন কোনো মানকি পক্স নেই, কিন্তু আমরা সতর্ক আছি এবং আমাদের যে এয়ারপোর্ট ম্যানেজার আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, উনি অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন এবং স্প্রে করা থেকে যত রকম কার্যক্রম আছে, প্লাস আমরা এয়ারলাইন্সদের কিন্তু ডেকে ব্রিফ করে দিয়েছি একদম শুরুতেই যে আপনারা যে সোর্স জায়গাটা আসছে, যেখান থেকে আমাদের এখানে লোকজন আসছে, সেই জায়গাটাকে আপনারা এই সিমটমের হাত থেকে কেউ যদি থাকে ওখানে ফার্স্ট স্ক্রিনিংটা করেন, যাতে আমার এখানে পৌঁছাইতে না পারে। সো আমরা আসলে সামগ্রিকভাবে সবাই মিলে কাজ করছি, এয়ারলাইন, আমাদের মেডিকেল টিম এবং অন্যান্য সবাইকে, এবং কাস্টমস, ইমিগ্রেশন এবং অন্য যারা আছে, সিকিউরিটি টিম, সবাইকে কিন্তু বলেছি আপনারা নজরদারির ভিতরে রাখবেন এবং আমরা খুব নজরদারির ভিতরে রেখেছি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমাদের দেশের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাবো আশা করছি। আমরা সবাই সহযোগিতা করবেন আপনারা এবং যাত্রীদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যা যা করা লাগে আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি, কিন্তু অনেকটা অ্যাওয়ারনেসের দরকার আছে। কারণ সে যদি জানে তার এই ধরনের কথা, সে নিজেই যদি সিমটমটা শনাক্ত করে আসে, তাহলে আরও 10-20 জনকে আমরা বাঁচাতে পারি। এই জিনিসটা একটু দরকার আছে, সে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ কিন্তু প্রচণ্ড বন্যা কবলিত হয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের ফেনী থেকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, সিলেট, ফেনী, কুমিল্লা এইসব এরিয়ায় বন্যা দুর্গত হয়েছে এবং অনেক লোকজন প্রাণ হারিয়েছেন আপনারা জানেন এই বন্যার কবলে পড়ে। আমরা তাদের জন্য বৃহৎ মাগফিরাত কামনা করছি। আর আমাদের পক্ষ থেকে সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে আমরা যেটা করেছি যে এই বন্যার জন্যে রাস্তাঘাটের অচল অবস্থার জন্যে আমাদের অনেক যাত্রী সাধারণ কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটে যে বুকিং করেছিল টিকিটগুলো, এগুলো কিন্তু অনেকে আসতে পারছেন না বা অনেকে সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমরা কিন্তু গতকালকে এই সমস্ত এয়ারলাইন্সগুলো চিঠিতে জানিয়ে দিয়েছি যে এই বন্যার কবলিত হয়ে যারা আসছে তাদের জন্য টিকিটে রিবুকিং করা, রিইস্যু করার জন্য এক্সট্রা কোনো চার্জ তাদের জন্য ধার্য করা না হয়। আমরা ব্যক্তিগতভাবেও তাদের সাথে যোগাযোগ করছি এবং তাদের কাছে আমরা পজিটিভ পেয়েছি যে এই জিনিসগুলো যেন তারা করে, যে আমাদের লোকজন যেন সাফার না করে। কারণ তারা অলরেডি বন্যা প্রবণ এরিয়া থেকে আসছেন, তারা অলরেডি সাফার করছেন। এই রিবুকিং রিইস্যুর জন্য যেন এক্সট্রা চার্জ দিয়ে তারা আর না সাফার করে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই এফোর্ট চালিয়ে যাচ্ছি যাতে আমাদের লোকজন সুন্দর করে আবার যেতে পারে, তাদেরকে টিকিটটাকে রিইস্যু করা হয়, রিবুকিং করা হয়, কোনো সমস্যায় না পড়ে। তৃতীয় প্রবলেম হচ্ছে আপনারা জানেন বেশ কিছু এরিয়া, যেমন ফেনী এরিয়া থেকে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, অনেক জায়গা থেকে বন্ধ হয়ে গেছে। এই জায়গাগুলোতে আমাদের এখন সত্যিকার রিলায়েবল মাধ্যম হচ্ছে আকাশপথ। আকাশপথে আমাদের এখন বর্তমানে 4টা এয়ারলাইন্স চলমান আছে, নভ এয়ার, US বাংলা, বিমান জানেন বিভিন্ন ফ্লাইট পরিচালনা করছে। সে কিছু কিছু জায়গায় এই ফ্লাইটগুলো এখন মেজর মাধ্যম হয়ে গেছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সে, ডোমেস্টিক এয়ারলাইন্সের যারা অপারেশনস করছেন তাদের সাথে কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যেন এই সময়ে, বন্যার সময়ে যেন আমরা টিকিটের দাম না বাড়াই। কারণ টিকিটের দাম আপনি জানেন একটা আন্তর্জাতিক একটা রুট আছে যে একদিন আগে আসলে টিকিট 4,000 টিকিট 5,000 টাকা দাম 10,000 11,000 হয়ে যায়। আমরা ওনাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছি যেন এই সময় জাতির এই দুর্যোগের সময় আমরা যেন টিকিটের দাম না বাড়াই এবং তারা পজিটিভলি কিন্তু সাড়া দিয়েছেন এবং অলরেডি কিছু এয়ারলাইন্স অলরেডি তাদের টিকিটগুলো একই দামে তারা সেল করছেন এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যেন আপনারা এই জায়গাগুলোতে ফ্লাইটের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়ে আমাদের যে রাস্তা দিয়ে লোকজন আসতে পারছে না, যে দুর্ভোগে পড়েছে,
সেই সমস্যা যতটুকু পারি আমরা যেন লাঘব করার চেষ্টা করি, সেই এফোর্ট কিন্তু আমাদের আছে। এবং আমাদের মেম্বার অপারেশনস আছে এখানে আমার ডানে, মেম্বার সিকিউরিটি আছে আমার বামে, তারা কিন্তু সবাই, এবং ডাইরেক্টর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আছে। তারা কিন্তু তাদের সাথে একদম সর্বক্ষণ যোগাযোগ রাখার চেষ্টা করছেন যে এই জিনিসগুলো যেন আমরা করতে পারি। সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা কিন্তু আমাদের যে উদ্যোগগুলো নিয়ে আমরা নিচ্ছি। চতুর্থ পয়েন্ট হচ্ছে, আপনারা জানেন এই আমাদের কিছু আনসার সদস্য তারা গতকাল বিকেল থেকে একটু তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, দাবি দেওয়ার ভিত্তিতে তারা কিন্তু কাজে আমাদের আসছেন না। আমাদের তাদের প্রতি আমাদের সমবেত আছে, তাদের প্রতি আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি। বাট তাদের যেহেতু আমাদের সাথে কাজ করে, আমাদেরও দায়িত্ববোধ আছে বলে আমি মনে করি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি আনসার হেডকোয়ার্টারে যে ডিডিজি আছে, এডিজি আছে, ওনাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা জেনেছি যে তাদের ব্যাপারটা বিশেষ বিবেচনা করার জন্য মন্ত্রণালয়ে পত্র লাভ করা হয়েছে। যেহেতু একটা পলিসিগত ম্যাটার আপনি জানেন, আপনারা সবাই জানেন, সো পলিসিগত ব্যাপারটাকে তারা লুক আফটার করছে। তো ইনশাল্লাহ আমরা হয়তো কোনো ভালো খবর হয়তো তাদের জন্য হয়তো আসবে, বা যে পলিসিগত ব্যাপার। তো আমরা এই যে সময়টায় তারা আছে, তারা কিন্তু আমাদের যে আর্ম পুলিশ ব্যাটালিয়ান, যে আর্ম গার্ড ব্যাটালিয়ান যেটা আছে, যেটা বলেন ব্যাটালিয়ান আনসার বলি, তাদের সদস্যরা কিন্তু এখনও আমাদের সাথে আছে। আপনি দেখেন এখানে এজিবির সদস্য আছে আমার সাথে। তো ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব করে যাচ্ছে। ওনারা কিন্তু গতকালকেও 200 ছিল, আজকে কিন্তু 100 এসেছে। ওনারা কিন্তু আমাদের সাথে মিলিয়ে দায়িত্ব করে যাচ্ছে। এবং আমাদের যে সিভিল এভিয়েশন অথরিটির যে স্টাফরা আছে, যারা আইকাও সার্টিফাইড, যে আমাদের সিকিউরিটি প্রফেশনালস আছে, তারা কিন্তু আইকাও সার্টিফাইড। তাদের কিন্তু সবার প্রচেষ্টায় কিন্তু আমরা এই এয়ারপোর্ট থেকে সচল করে রাখতে পারছি। কারণ আপনারা দেখেন আমাদের জেনারেল আনসার কিন্তু 902 জন এখানে আছে, ব্যাটালিয়ান আনসার আছে 300 মতো, আরও হয়তো একটু বাড়বে। তো এই 902 জন লোক কিন্তু হঠাৎ করে নেই, এত বড় এয়ারফিল্ডে তৃতীয় টার্মিনাল সহ আমাদের কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। তো আমরা কিন্তু আমাদের এই যে সার্টিফাইড যে আমাদের সিকিউরিটি স্টাফসরা আছে আমাদের অর্গানাইজেশন, তাদের জন্য আই এম ফিলিং প্রাউড ফর দেম, বিকজ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের গার্ড ব্যাটালিয়ান প্লাস বিমান বাহিনীর কথা না বললেই হয়, কারণ বিমান বাহিনী প্রধান আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, 800-র উপরে এখন লোক আমাদের এখানে কাজ করছে যাতে থার্ড টার্মিনালে আমাদের কোনো সমস্যা নয়। এবং গতকাল বিকাল থেকে কিন্তু আমরা এই থার্ড টার্মিনালের সমস্ত কার্যক্রম, আমার সিকিউরিটি স্টাফ যারা আছে তারা আর্মি পুলিশ ব্যাটালিয়ন এবং বিমান বাহিনীর সহায়তায় কিন্তু আমরা এই যে 902 জন লোক নাই, আমরা কিন্তু এই অভাব পূরণ করতে দিইনি। সাথে সাথে আমরা কিন্তু ইমিডিয়েট অ্যাকশন হিসেবে আমরা মেম্বার সিকিউরিটি এখানে আছেন, উনি অন্যান্য এয়ারফিল্ড থেকে কিছু আনসারও এখানে নিয়ে আসা হয়েছে, যেটা আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বেশি যাত্রী চলাচল করে, তাদের সেবার জন্য কোনো বিঘ্ন না হয়। এটা কিন্তু কালকে বিকেল সন্ধ্যার অ্যাফেয়ার, রাতের ভিতরে কিন্তু আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। এবং আমাদের অপারেশনস কিন্তু 1 মিনিটের জন্য ইন্টারাপ্টেড হয় নাই। আমরা চাই যেটা ইন্টারাপ্টেড হবে না, বিকজ লোকজন কিন্তু এইখান থেকে প্রথমে বাংলাদেশে আসে বা যায়, এটাকে আমরা কোনোভাবেই অপারেশনসটাকে কোনোভাবে আমরা হ্যাম্পার্ড হতে দিব না। সো আমি আসলে আমাদের রিয়েলি আমার যে সিকিউরিটি স্টাফ আছে তাদের জন্য প্রাউড ফিল করছি, প্লাস সাথে সাথে বিমান বাহিনী প্রধানকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের বাহিনীকে দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, আমাদের আর্ম গার্ড ব্যাটালিয়ন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য। কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমাদের একটা নিজস্ব সক্ষমতা যেন ডেভেলপ করে, এইভাবে যেন কোনো আমরা সমস্যায় যেন না পড়ে যাই। যে কোনো পরিস্থিতিতে আমাদের বিমানবন্দর কিন্তু সচল রাখতে হবে, তার জন্য আমাদের নিজস্ব সক্ষমতা গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। এবং এই সক্ষমতা গড়ে তোলার পিছনে আমার দরকার এয়ার সাইড সিকিউরিটিতে যারা আছে, যারা এয়ার অপারেশনসটা বুঝে, তাদেরকে নিয়ে কাজ করা। যা অপারেশনটা বুঝে না তাদেরকে বাইরে থেকে নিয়ে আসলে কিন্তু সমস্যা তৈরি হবে আমার জন্য, কারণ তারা অপারেশনস হ্যান্ডলিং প্রসিজার বুঝবে না, যার জন্য সমস্যা তৈরি হয়। তো আমরা এই চিন্তাভাবনা আমাদের ভিতরে আছে। আর সাথে সাথে বলবো সিভিল এভিয়েশন অথরিটি তরফ থেকে আমরা কিন্তু এই বন্যা দুর্গত লোকদের সাহায্যের জন্য একটা সেল আমরা এস্টাবলিশ করেছি এবং ফেসবুকে চলে আসছে, এবং আমরা অলরেডি কার্যক্রম হাতে নিয়েছি যে দেশের আপামর জনসাধারণ যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্যোগগ্রস্ত হয়েছে, তাদেরকে কিন্তু আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে যতটুকু সাহায্য দেওয়া সম্ভব, আর্থিক এবং অন্যান্য সমস্যা সাহায্য, সে ব্যাপারে কিন্তু আমরা একটা সেল খুলেছি, অলরেডি সব জায়গায় জানিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি। এই ব্যাপারে আমার সিভিল এভিয়েশনের যে মেম্বাররা আছে তারা কিন্তু অনেক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং আমরা একটা অচিরে আমরা যারা এফেক্টেড হয়েছেন বন্যা দুর্গত অঞ্চলে তাদের জন্য বড় একটা কিছু করতে পারবো বলে আমরা সবাই আশাবাদ করছি। এবং আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন, আর আমরা যেন আমাদের কাজটা ভালোভাবে চালিয়ে যেতে পারি। আমাদের হাতগুলো
শক্তিশালী করবেন। আমার লোক যারা আছে তারা সবাই আমার সাথে আছে, আমাদের হাতকে তারা শক্তিশালী করেছে। আপনারা যারা এভিয়েশন জার্নালিস্ট আছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো কাজ করছেন, কারণ প্রতিদিনই আপনাদের আমরা রিপোর্ট দেখি এবং অতি দ্রুততম সময় চলে আসি। তো আমার মনে হয় যে আপনারাও একটা বড় থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। আমরা সবাই যে সবার জন্য একটা বড় করে হাততালি দিতে পারি। আমরা ডুইং গুড জব অ্যান্ড ইনশাল্লাহ উই উইল কন্টিনিউ টু ডু গুড জব ইন ফিউচার অ্যাজ ওয়েল। আমরা সবাই যারা আছেন তাদের বলবো, আপনারা যাত্রী সাধারণ যারা আছেন তাদেরকে ভালো মতো খেয়াল করবেন, তাদেরকে গাইড করবেন এবং তাদেরকেও বলবেন যে তারাও যেন এটা ধৈর্য সহকারে শান্তি শৃঙ্খলার সাথে আমাদের সবাইকে যেন হেল্প করে। তো তাদের সাহায্যটা আমাদের সবচেয়ে বড়, বিকজ তারাই কিন্তু আমাদের মেইন মেইন পয়েন্ট, মেইন পিপল যাদেরকে আমরা সার্ভ করি আসলে। তো আমাদের সার্ভিসটা যেন সবার জন্য ভালো হয়, সবাই আমরা যেন ভালোভাবে সার্ভিস দিতে ভালো রাখেন। আর একটা পয়েন্ট না বললেই নয় যে আমি সবসময় আমাকে বলে যে আমাদের দেশে যারা বাইরে থেকে দেশে বিভিন্ন কষ্ট করে পরিশ্রম করে যারা কাজ করে আসে, দেশে ফেরত আসে, তাদেরকে যেন আমরা সত্যি সম্মানিত করি, কারণ তারাই হচ্ছে বাংলাদেশের গুড অ্যাম্বাসেডর। বাংলাদেশের জন্য তাদের বিশাল অবদান আছে, যত ছোটো চাকরি করে তাদের বিশাল অবদান বাংলাদেশের জন্য আছে। তো আমরা তাদেরকে এই সুন্দরভাবে যেন তারা সম্মানের সাথে তাদেরকে আমরা বরণ করে দেশে আসলে যেন তাদেরকে আমরা দেখভাল করতে পারি, একটু ভালো ফিলিংস নিয়ে তারা যেন যেতে পারে। সব সংস্থাকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আপনারা এই জিনিসটা মেনটেন করবেন, ঠিক আছে? মানুষকে সবাই তার প্রাপ্য সম্মান দিবেন, তাহলে আমরাও তাদের কাছ থেকে প্রাপ্য সম্মানটা পাবো। তো এই বলে আমি শেষ করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, বাট আমরা মেজরটা পয়েন্টগুলো আমি ইস্যুগুলো কভার করেছি। ধন্যবাদ। বর্তমানে যে সমস্যাটা চলছে সেখানে আমরা এই যে ভ্যাকুমটা আমরা শুধু আমাদের না, আমাদের যে প্রশিক্ষিত আমাদের যে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের প্রশিক্ষিত যে সিকিউরিটি লাইসেন্সধারী যারা আছে তাদেরকে কিন্তু আমরা সবাই কিন্তু কাজ করছি এখানে। তাদেরকে আমরা মানে এক্সট্রা টাইম কাজ করছে, এক্সট্রা আওয়ার কাজ করছে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য। তারা এক্সট্রা আওয়ার কাজ করছে এবং যারা অফ যাওয়ার কথা তারাও কিন্তু কাজ করছে এবং বিভিন্ন এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা তাদেরকে নিয়ে এসেছি। সো তারা কিন্তু আমার মেইন সোর্স সিকিউরিটি। তো তার সাথে সাথে আছে আর্মস এজিবি ব্যাটালিয়ান আছে, আর্মস গার্ড ব্যাটালিয়ান আছে আমাদের, ওনারা কাজ করছে এবং বিমান বাহিনীর যথেষ্ট সদস্য কাজ করছে, কারণ আমাদের থার্ড টার্মিনাল পর্যন্ত আমাদের সিকিউরিটি দিতে হচ্ছে। আপনাকে একটা পয়েন্ট বলতে পারি যে থার্ড টার্মিনালে যে আমাদের কনস্ট্রাকশন কোম্পানি কাজ করছে তাদের যে মেইন যে উনি আমাকে গতকালকে ফোন করেছেন যে আমাদের এখান থেকে আনসার চলে যাচ্ছে, আমরা ইনসিকিউর ফিল করছি। তাই বলছে আপনার সিকিউর ফিল করার কিছু না, উই আর টেকিং অ্যাকশনস। এবং কিছুক্ষণের মধ্যেই তারা রেসপন্স দিচ্ছে না, দে আর ফিলিং নাও সিকিউরড অ্যান্ড দে আর ডুইং ওয়েল। সো এটা একটা বড় এরিয়া। আমার ওই মাথা থেকে শুরু করে আপনার নর্থ সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার কোনা থেকে শুরু করে গ্রামের দৈর্ঘ্য 3 কিলোমিটার প্লাস এই হোল এরিয়া আমার থার্ড টার্মিনাল পুরো কাজ চলছে এখন। প্রত্যেকটা জায়গায় সেন্সিটিভ পয়েন্ট, আমার এয়ারপোর্টে যে কোনো জায়গাতে সেন্সিটিভ পয়েন্ট, আমার প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি দিতে হচ্ছে। এই সিকিউরিটি থেকে হঠাৎ গ্যাপের থেকে যদি 900-র উপরে লোক যদি চলে যায় তাহলে কত বড় সিকিউরিটি ভ্যাকিউম তৈরি হয়। সেই ভ্যাকিউমটা আমরা আমাদের এই সিকিউরিটির লোকজন, আমাদের আর্ম গার্ড ব্যাটালিয়ন এবং এয়ারফোর্সের সহযোগিতায় আমরা আসলে নিয়েছি এবং প্রশিক্ষিত জনবল, এয়ারফোর্সের প্রশিক্ষিত জনবল দিয়ে আমরা চেষ্টা করছি এই ভয়টাকে ইয়ে করার জন্য। ইনশাল্লাহ অচিরেই তারা কাজে ফিরবে, কাজে ফিরলে হয়তো আমাদের এই সমস্যা চলে যাবে। তো আমরা এইভাবে। আর কোনো পয়েন্ট আছে? রিপ্লেস হয়েছে না, তারা কিছু আগে থেকেই কাজ করছিল, বিকজ আমাদের এখানে শর্টেজ ছিল, অনেক শর্টেজ ছিল। সো আমাদের টোটাল আগের থেকে কাজ করছিল অ্যারাউন্ড 800, এখন 1250 জনের মতো টোটাল সব মিলিয়ে কাজ করছে বিভিন্ন শিফটে কাজ করছে। আগে থেকে ছিল আপনার 800-এর মতো, পরে আমরা কিছু লোকজন আরো এক্সট্রা নিয়ে এসেছি। যখন এই ভয়টা তৈরি হয় তখন আমরা আরো কিছু লোক নেই, কারণ আমরা জি এয়ারফোর্স থেকে এসেছি। আমি আপনার বলি শুধু এয়ারফোর্স থেকে না, আমরা সিকিউরিটি পার্সোনাল যারা এক্সট্রা ডিউটি করছেন তারা বিভিন্ন এয়ারপোর্ট থেকে আমাদের সিকিউরিটি পার্সোনাল যারা আছে, আমাদের নিজস্ব যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে বিভিন্ন এয়ারপোর্ট থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তারাই কিন্তু মেইন ফোর্স আমাদের, এবং সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যেন আমাদের অপারেশন কন্টিনিউয়াস চলে। জি এজিবি টিম শুধু আছে, কারণ ওনাদেরটা পার্মানেন্ট ইয়েটা আপনি জানেন। জি
আমি তো আপনাকে বললাম যে টোটাল সামগ্রিক পিকচারটা হচ্ছে আমাদের আগের থেকে 800 জনের মতো আমরা ডিউটি দিচ্ছিলাম, এখন সব মিলিয়ে সব শিট এবং আমাদের টাস্ক ফোর্স এবং অন্যান্যগুলো মিলিয়ে এখন অ্যারাউন্ড 1200 থেকে 1250 জনের, রাফলি 1250 জনের আমাদের ভিতরে আছে। এর ভিতরে টাস্ক ফোর্স আছে, এক্সট্রা যদি কোথাও সিকিউরিটি ক্রাইসিস হয় সো ওই ফোর্সগুলো আছে, সব মিলিয়ে ফুল কিউআরএফ আছে, কুইক রিঅ্যাকশন ফোর্স, সো সব মিলিয়ে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এখন 1250 মতো আছে। বাট আগে থেকে যদি বলেন যে এখন কত আছে, তা আগে থেকে রাফলি অ্যারাউন্ড 800 মতো পিপল ওয়ার ওয়ার্কিং ইন শিফটস, সো ইট ইজ নাও এনহ্যান্সড ফর দিস সিচুয়েশন ট্যাকেল করার জন্য। তারা আবার ফেরত চলে যাবে এবং আমাদের যে লোক যায় এখন সমস্যা হচ্ছে কি জিনিসটা একটু সামগ্রিক বোঝার দরকার আছে। আমাদের আনসার আসার পরেও আমাদের যে সিকিউরিটি যে ভয়েরটা থার্ড টার্মিনাল পর্যন্ত হয়ে যায়, বললাম যে 3 কিলোমিটার প্রতিটা জায়গায় সেন্সিটিভ, প্রতি জায়গায় গেট নেই, কাজ চলমান আছে। আপনি জানবেন আমরা জানি জাপানিজ কোম্পানি এবং তারা মিলে কাজ, এই পুরো এরিয়ার প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাকে সিকিউরিটি করছে, কারণ একটা লোক যদি ঢুকে পড়ে আমার এয়ারপোর্ট আনসেফ হয়ে যায়। সমস্যা হলে এই 3 কিলোমিটার অল অ্যারাউন্ড 3 কিলোমিটার একটা জায়গা থেকে একটা লোক ঢুকলে আমার, এবং খালি লোক না, এটা যদি একটা আপনার কুকুরও ঢুকে পারে রানওয়েতে, দ্যাট বিকামস ইনসিকিউর। জি, এরকম আমাদের। তাহলে আমাদের এইভাবেই এখন আমাদেরকে আপাতত ফিল আপ করে আমরা চলবো। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই ঘাটতিটা, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। না, আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট করতেছে টাস্ক ফোর্স থেকে, আমাদের যে বললাম যে আমাদের ম্যান পাওয়ারটা একটু বেড়েছে কেন জানেন? এক নম্বর হলে আমরা কিছু লোক নিয়ে এসেছি, এক নম্বর হলে আমার সিভিল এভিয়েশনের স্টাফরা কিন্তু অগমেন্ট করেছে। ওই যে বললাম তারা এক্সট্রা ডিউটি করছে, বিভিন্ন এয়ারপোর্ট থেকে নিয়ে এসে আমরা করছি। যখন চলে আসবে আমার লোকগুলোকে আবার কিন্তু ওই ফেরত যেতে হবে, কারণ এক্সটেন্ডেড পিরিয়ড ডিউটি লম্বা সময়ের জন্য তো করতে পারবে না, হিল বি টায়ার্ড, হিল বি সিক। সো ওই জিনিসটা আমরা এখন ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা করছি যাতে আমাদের কোনো রকম ডিস্টার্বেন্স হয় না। বাট আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে করতে পারবো। তবে এয়ার সাইড সিকিউরিটির জন্য মনে রাখতে হবে যে প্রশিক্ষিত জনবলটা খুবই জরুরি। যদি দরকার হয় আমরা আরো রিইনফোর্স করবো। এই ব্যাপারে আমি আপনাকে বলেছি যে আমি বিমান বাহিনী প্রধানকে অত্যন্ত ধন্যবাদ দিব। উনি জানার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আর কোনো লোক লাগবে তোমার এয়ারপোর্ট অপারেশন, বিকজ আমি জানি তোমার এয়ারপোর্ট অপারেশন 1 মিনিটের জন্য বন্ধ রাখা যাবে না। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল। আমরা যা চেয়েছি, যে রিকোয়ারমেন্টটা আসছে তখনই আমরা দিয়েছি। জি 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 আমরা প্রিপারেশন নিয়েছি এই ব্যাপারে। আমাদের টিম, আমাদের দেখেন যে আমাদের ডাইরেক্টর এভিয়েশন সিকিউরিটি, আমাদের এয়ারপোর্ট ম্যানেজার হজরত শাহজালাল, তারা নিজেরা গিয়েছেন, ওখানে কথা বলেছেন এবং ওখানে কিন্তু আমাদের পেট্রোল আছে, আর্মির পেট্রোলও আছে। হ্যাঁ, আর্মির পেট্রোল আছে ওখানে, এয়ারফোর্সের পেট্রোল আছে। কিন্তু ওনারা একটু করলে ওনারা কিন্তু এখনও শান্তিপূর্ণভাবে সবকিছু করছেন। তো আমরা ওনাদেরকে শান্তিপূর্ণভাবে যেহেতু করছেন, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যেন রাস্তাঘাট ব্লক না হয়, কারণ আমাদের যাত্রী আসা যেতে সমস্যা হবে। ওখানে যদি অসুবিধা হয় তাহলে এখানে আবার ডিলে হবে। এই জিনিসটা কিন্তু এই কোঅর্ডিনেশনটা আমরা কন্টিনিউয়াসলি করছি। তারপরেও ওখানে কিন্তু আমাদের এয়ারফোর্স পেট্রোল আছে, আর্মি পেট্রোল আছে, ওনারাও কিন্তু ভালোভাবে জিনিসটাকে ট্যাকেল করার সুন্দর চেষ্টা করছেন ওনাদের সাথে। সো এখনও পর্যন্ত পিসফুল, এবং আমরা ওনাদেরকে বলেছি যে আপনাদের পিসফুলি আপনারা করেন, লোকজনকে যেন অবস্ট্রাক্ট না করে। তো এখনও পর্যন্ত আসতেছে। আমরা আশা করি আপনাদের মাধ্যমে জনগণকে আপনারা এই অ্যাওয়ারনেসটা পৌঁছাবেন যে এয়ারপোর্টে এখানে যদি বন্ধ করে তাহলে আমাদের সমস্ত ফ্লাইট সব কিছু বন্ধ হয়ে যাওয়ার একটা বড় জটিলতার ব্যাপার। সেই অ্যাওয়ারনেসটা যেন আপনাদের লেখার মধ্যেও তাদের ভিতরে চলে আসে, কেউ পড়লে যেন অ্যাওয়ারনেসটা পায় যে হ্যাঁ আমি এটা করি, বাট আমি তো পাবলিককে স্টপ করা উচিত না, কারণ তাহলে হি মে মিস দ্য ফ্লাইট। তাহলে এই জিনিসগুলো আমরা যদি আপনারাও যদি তাদেরকে অ্যাওয়্যার করেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে তাদেরকে অ্যাওয়্যার করার জন্য। আমরা সবাই মিলে এইভাবে জিনিসটা কাজ চালিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখানে শেষ করি। জি, একদম অ্যাবসলিউটলি আমরা এখন পর্যন্ত সিকিউর রেখেছি আলহামদুলিল্লাহ, and we'll be able to continue ইনশাআল্লাহ, এবং এই পিরিয়ডের জন্য। ঠিক আছে। এটা নভোএয়ার অলরেডি করেছেন এবং তারা টিকিটের দামও রেখেছেন। বাকি এয়ারলাইন্সগুলোর সাথে আমরা কথা বলেছি, যেমন ইউএস বাংলা এবং অন্যান্য সবাই আমাদের সাথে একমত পোষণ করেছেন। বাট বাকিদেরটা আপনার স্ট্যাটিস্টিক আমি একটু পরে জানাতে পারবো, ডিটেলস ইনফরমেশন নেওয়ার পর। বাট নভো কিন্তু করেছে। এটা হলে আমরা বলেছি যেহেতু
ওইদিকে কোনো লোক আসতে পারছে না, আমার এয়ারলাইন্সের উপর চাপ পড়বে। সো আপনাদের একটু লোড নিয়ে হলেও এখানে ফ্লাইট সংখ্যা বাড়ানো, বাট ভাড়া কিন্তু বাড়াবেন না, তাহলে কিন্তু আমাদের লোকজন এফেক্টেড হবে। এটা আপনাদের অবদান। এন্ড 4টা এয়ারলাইন্স ডোমেস্টিক আপনি জানেন অপারেট করে, সবাই মোটামুটি একমত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি যে ওনারাও আমাদের সবার সাথে আছে।